ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন চরম উত্তপ্ত, তখন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তার গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। হোয়াইট হাউসে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে এক যৌথ আলোচনায় ট্রাম্প স্বীকার করেন, সামরিকভাবে ইরানকে কোণঠাসা করা সম্ভব হলেও দেশটির শাসন ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা একটি বড় চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় ভয়ের দিক হলো বর্তমান শাসনের পতনের পর যদি এমন কেউ ক্ষমতায় আসে যে আগের ব্যক্তির মতোই খারাপ, তবে সব রক্তক্ষয় বৃথা যাবে। তিনি বলেন, আমরা চাই এমন কেউ ক্ষমতায় আসুক যে ইরানের সাধারণ মানুষের জন্য সুদিন ফিরিয়ে আনবে, কিন্তু 5 বছর পর যদি দেখা যায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, তবে সেটি হবে সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি ইরানি জনগণকে এখনই গণবিক্ষোভে না নামার পরামর্শ দিয়ে বলেন, পরিস্থিতি এখনও অত্যন্ত বিপজ্জনক। এই যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা মিত্রদের মধ্যে বিভেদ